আচ্ছা, অনলাইন থেকে যখন আমরা কোনো ছবি নেব ঝাপসা পাবো, এটাই স্বাভাবিক। বাট আমরা ফটোশপে অনেক মানে ঘষাঘষি করতে হবে, ফটো সহজে আমরা ক্লিয়ার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এই ওয়েবসাইটটার নামটা দেখেন, প্রথমে থাকবে AIEASE, নাম হবে হচ্ছে AIEZ.AI, এরকম করার পরে আপনারা সাইন ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন, জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনারা এই যে এখানে আপনারা প্রথমে আমি প্রথম থেকেই দেখাই, তো আমি আবার সেভ করে রাখছি তো। সমস্যা নাই, এটা আপলোড দেন ছবি। যাই হোক, আপনারা খুঁজে বের করেন। এরকম হচ্ছে ট্রাই ইট ফ্রি, এটা কেটে দিতে হয়। আপনার এই যে অল টুলসে গেলেই আপনি দেখতে পারবেন ভিডিও এনহ্যান্সার, এই যে ইমেজ, এই যে ইমেজে গেলে দাঁড়ান, ফটো এনহ্যান্সার, এই যে এটা ফটো এনহ্যান্সার। দেখি আরো আছে, অনেক কিছুই আছে দেখেন, অনেক কিছু আছে। এই যে ফেস, কাট আউট ফেস, অনেক কিছু আছে। এটা এটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি যাব হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, এআই ব্যাকগ্রাউন্ড, তারপরে এআই রিকলার, কালার করা, সেটা রিপ্লেস। আপু, তাইলে আমরা রেকর্ড করতেছেন কি? আচ্ছা হুম। দাঁড়ান, এটা হচ্ছে ফেস সোয়াপ, মানে একজনের ফেসের উপর আর একজনের ফেস। তাইলে আমরা যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে ফটো ইনহ্যান্সার, এটাও গুরুত্বপূর্ণ যেটা আমি দেখাচ্ছি। আপনার থাম্বনেলের জন্য তো আপনার লাগবে, তাই না? ছবি তো আপনার ইমেজটা ক্লিয়ার হতে হবে, তাই না? সেটা তো লাগবেই। সেই জন্য এটা আবার পরে ওয়েবসাইট খুঁজে পাবেন না, সমস্যা হবে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এনার মনে করেন যে আমি একে ক্লিয়ার করব, এখন আমি এনহ্যান্স। এই যে 5টা ক্রেডিট এটা শেষ হয়ে গেলে আর ডেইলি কি 5টা দেয়? আপনি একদিনে কয়টা করবেন? জিমেইল আপনার অনেক আছে না? ডেইলি কি 5টা দেয়? আমি মনে হয় সকালে একটা করছিলাম, হতে পারে। ডেলি দেয়, আমার এটা তো অনেকদিন আগে সাইন আপ করা। আচ্ছা দাঁড়ান, এটা এত কিছু বাবা। তাইলে দেখেন, এই যে আগে ছিল এরকম, পরে হলো এরকম। এবার ডাউনলোডে ক্লিক করে আমরা হচ্ছে যে, যেহেতু আমাদের প্রো নেওয়া নাই, সেক্ষেত্রে এই যে লো রেজুলেশন ইমেজ, এটাতেই অনেক সুন্দর দেখা যায়। বাট যদি আমরা প্রো নিতাম তাহলে আরো বেশি ঝাক্কাস লাগতো। বাট আমরা এটাই নেবো, এটাতেই অনেক সুন্দর হয়। মানে ফ্রিতেই যে এত সুন্দর, তাইলে ধরেন যে পেইড নিলে তো আরো বেশি সুন্দর হবে। দেখেন কত সুন্দর ক্লিয়ার, ঠিক আছে। এখানে অবশ্য ওয়াটারমার্ক ছিল মেবি। যাই হোক, ছবি নেওয়ার সময় ওগুলো দেখে নেবেন। ওয়াটারমার্কও রিমুভ করার সিস্টেম আছে, অনেক ওয়েবসাইট আছে। এখন ওইদিকে আমরা যাব না, এটা দিয়েই আমরা হচ্ছে থাম্বনেল ডিজাইনটা দেখে নিই। আচ্ছা, এটা কোথায় গেল? আসবে না। কোনটাতে জানে চলে গেল, মনেই নেই। মনে নেই। এটা কোনটা? নিউ ভলিউম জি, লেস্টার দেওয়ার। ওকে। আচ্ছা, এইভাবে ড্রাগ করলে আসে না কেন? আসে না। জিতে যাব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস করার আছে। ধরেন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা করতে পারবো। সেটার জন্য হচ্ছে ভাই তো দেখাইছেই, তারপরে হচ্ছে আমি দেখাই, এখান থেকেও দেয়া যাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এখন সেই টুলসটা আগে দেখে নি, দেখি ব্যাকগ্রাউন্ড, এখানে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে যাই, গিয়ে আপলোড ফাইল, এই যে
এখান থেকে আবার ক্রেডিট নেবে, বাট ওই যে যেটা দেখাইছিল রিমুভ বিজি, ওইটাতে ক্রেডিট নেবে না। এটা ঠিক আছে না? দেখি এরকম ড্রাগ করলে আসে না কেন? এটা আসে না। এটা হুম, তাহলে এটা নিয়ে আমি এই জায়গায় নিয়ে যাবো। এখন কি করতে হবে? কন্ট্রোল টি, এরপর হচ্ছে আমি জুম করি, ভেরি সরি। এটা ঘোলা লাগতেছে তাই না? ক্লিক করলে ঠিক হয়ে যাবে। ও, এন্টার প্রেস করলে ঠিক হয়ে যাবে। ও, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ধরেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এটা, এগুলা, আচ্ছা আমার তো টাইমও নাই। আচ্ছা, এখন হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা একটু কন্ট্রোল যে দিয়ে, এখন এটার হচ্ছে কালারটা চেঞ্জ করি। এটা সরানো যায় না? কোনটা? এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যেটা জুমের, ওটা মনে হয় সরানো যাবে না। এটা সমস্যা করে। এমনিতে টুলস খুঁজে পাওয়া যায় না। দেখছেন অবস্থা। আচ্ছা, এখন এটার হচ্ছে কালার, মনে করেন আমি এই যে এটা দিলাম, এটা কি জানো, অল্টার ব্যাক স্পেস না? হ্যাঁ। আচ্ছা, এরকমই থাক। এখন এটা অপাসিটি একটু কমাই দিই, এই যে এখানে ধরেন অপাসিটি আছে, অপাসিটি কমাই দিতে পারবেন। ওকে, না, এখন টেক্সট, টাকার আইকন টাইকন কিছু দিলাম না, টেক্সটটাই হচ্ছে মেইন, যেহেতু আমরা টেক্সট দিতে প্রবলেম হয়, সেহেতু টেক্সটটাই দিই। টেক্সটটা শেখা লাগতে পারে। হ্যাঁ, টেক্সটের যে অন্যান্য ফন্ট এগুলা তো সহজ, ওই যে যেগুলা স্টাইলিশ যেগুলো আসে ওগুলা কিভাবে আসে? চেষ্টা করলাম অনেক, হইলো না। ফন্ট হচ্ছে আপনার ইয়া করতে হয়, ডাউনলোড করতে হয়, বুঝতে ডাউনলোড পারছেন? করতে হবে না? ডাউনলোড করতে হবে। আর এখান থেকে যেগুলো আছে এগুলা দিয়েও স্টাইল করা যায়, কিন্তু একটু ট্রিক্স আছে, দেখেন আমি দেখাচ্ছি যে এটা, এটা এখন অনেকদিন হলো কাজ করি না তো, এটা হচ্ছে এখন এই যে আমার টেক্সটের ইয়া, এটা কিছুটা এখান থেকে করা যায়। হ্যাঁ, এই যে এখান থেকে কোনটা আসছে এটা, তো আমি দেখবো যে বোল্ড স্টাইলের কোনটা হয়, এটা স্যাম্পল, আবার দেখবো এটা। আমি যেটা প্রিফার করি, আমি আগে একটা ব্যবহার করছি, সেটার নামটা দাঁড়ান, কি দিয়ে যেন, কে দিয়েই না কি জানছিল, এটাই নাকি, ভুলে গেছে, অনেকদিন আগে কাজ করছি। এগুলো আপনারা দেখে নেবেন, তারপরও আমি একটা ইয়ে যেটা নেই, হ্যাঁ হ্যাঁ এটার কথাই বলছিলাম। আচ্ছা, এটা ওকে দিলেই হয়তো হয়ে যাবে। সিলেক্ট করে ফন্টটা সিলেক্ট করাটা। হয় নাই? এইবার আগের ফন্টে আসছে, হয় নাই। এই যে এখানে ইম্প্যাক্ট দেখলাম। আচ্ছা, লাইন শেষ হয়ে গেলে কি করব? ইয়ার তো কেটে যাবে। এটা কিন্তু লেয়ার, নতুন টেক্সট হইতেছে, ওইটা হইতেছে না। দেখেন, নতুন টেক্সট সিলেক্ট করা, লেয়ার টু। তাই,
আমি এটা সার দিই, কাজ করে না কেন? আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছিলাম, ধরেন যে একই আপু প্রম্পট, একই আপু লেখা। সিলেকশন টুলে যান আপু। আপু সিলেকশন টুলে যান, ট্যাগ টুলে আছে বর্তমানে আপনার ইয়েটা। ওটাকে এটাকে কি করে? এটা বলতেছেন? জি। এই যে আসছে, কিন্তু এটা তো হচ্ছে না ভাই। এই যে হয়েছে। আচ্ছা, এখন টি দিয়ে আর একটু ইয়া করি। দেখেন, আমি যেটা পার্সোনালি যেটা করি, সেটা হলো এটা ধরেন আমি হচ্ছে কালো কালার দেবো, ঠিক আছে? কন্ট্রোল ব্যাক স্পেস মনে হয়, নাকি কালো কালারটা হচ্ছে না কেন? আচ্ছা, এটা যে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার হচ্ছে control space। আচ্ছা, এটা ধরেন আমার মেইন হ্যাঁ, এটা হচ্ছে এখন আমি আবার কপি করব। এটা হচ্ছে কপি করে, ও কন্ট্রোল জে, সরি, কন্ট্রোল জে। এখন এটা আবার এটা সিলেক্ট করলাম, কইরা এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেব। সেটা হলো এখানে ইয়া দেই, আমি হচ্ছে ধরেন কথার কথা ইয়া দেই, এটা দিলাম। হলো না তো? আচ্ছা, এটা আবার কি করব, আমি কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করে দেব। যখন মনে করেন আপনার এরকম ভাবে, স্ট্রোক সিস্টেম তো আছেই, বাট এর বাইরেও যদি হচ্ছে আপনি চান যে স্ট্রোক দিয়েও আপনার মনের মতো হচ্ছে না, তখন কি করবেন? এরকম করে করে একটু চেঞ্জ করে নেবেন, একটু ছোট বড় করে নেবেন, তাহলে অনেক সুন্দর হয়। আমি এটা পার্সোনালি অনেক করছি এরকম। এখন কালারটা হয়তো ভালো হইলো না। আচ্ছা, এখন ধরেন যে পিছনে এরকমই থাকলো, আবার তো আপনারা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। আচ্ছা, কালারটা চেঞ্জ করা যায় তো, সময় যেহেতু নাই। হলুদ কালার দিলে আর একটু ফুটে উঠতো, বা লাল কালার দিলে ফুটে উঠতো। আচ্ছা, এখন এই যে এর পিছনে হচ্ছে আমার ইয়া লাগবে, তার জন্য আমি নতুন একটা লেয়ার নেব। নতুন লেয়ার কেন এটা? না, হ্যাঁ, আচ্ছা, নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি হচ্ছে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে এখানে এই কালারটাই থাক। এখন আমি ব্রাশের সাইজ যে বড় করতে হলে আপনার সেকেন্ড ব্র্যাকেট আছে না, কম্পিউটারের কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট আছে, তো এটা হচ্ছে ইয়ে করবেন। এটা আমি ওই ছেলেটার, আচ্ছা ওই ছেলেটার পিছনেই আছে, ঠিক আছে। তো এখান দিয়ে এই যে এরকম করে করতে পারি। আর এখানে অপাসিটিটা কমিয়ে দিতে পারেন, এখানে ইয়া আছে 99 আছে, অপাসিটিটা কমিয়ে দিলে হালকা হালকা আসবে, ঠিক আছে? হালকা হালকা আসবে। যে একটু গাঢ় দেবেন। আচ্ছা, তারপরে আবার আরেকটা ইয়া কালার করা যেতে পারে একটু। তাহলে এরকম ভাবে আপনারা একটু আর একটু দেখেন, হয়ে যাবে। এখন মনে করেন কি যে এটার স্ট্রোক দিবেন, হ্যাঁ, এই যে এর উপরে ক্লিক করে এরকম ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? রাইট সাইড ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে স্ট্রোক, স্ট্রোক এখানে নর্মাল আছে, এখানে আপনার কোনটা দিলে ভালো লাগবে এটা দেখবেন। জি, সাধারণত এই যে স্ক্রিন, আচ্ছা এটা না, লাইটিং। আচ্ছা, এটা ওই যে সিলেক্ট করা আমি ব্যবহার ইয়া হয়েছে, নর্মাল থাকলে। আর যদি মনে করেন যে আপনি ইয়া নিতে চাচ্ছেন, ওই যে
এখানে ক্লিক করবেন। অনেকদিন আর করা হয় না তো। এটা এটা হচ্ছে অপাসিটিটা কমিয়ে দেই। ইনার শ্যাডো, এটা ছবির উপরে কাজ করতে, কিন্তু চাচ্ছে ছবির পিছনে কাজ করবো, মানে আমি সাইড দিয়ে, সেটা যে কোনটা মনে করতেছে না। আউটার শ্যাডোটা সিলেক্ট করতে দিতে হবে। আউটার শ্যাডো দিয়ে দেন। কোন জায়গায়? ওখানে ক্লাস অপশন শেষ, নাই। ব্যাকগ্রাউন্ডটা করতে যেতেছেন নাকি? না, ওনার শ্যাডোটা যেটা আছে, এটা আরো একটা ইয়ে আছে, দাঁড়ান, এই যে হ্যাঁ